আসসালামু আলাইকুম। অনেকেরই কমপ্লেন থাকে স্বামী কাবাব ভাজার সময় তেলের মধ্যে ছড়িয়ে যায় কিংবা ক্রাঞ্চি ভাবটা আসে না। আজকে যদি আপনারা আমার রেসিপি ফলো করে স্বামী কাবাব তৈরি করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনার স্বামী কাবাবও হবে পারফেক্ট। আর আমার স্বামী কাবাবটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এর লুকটা কেমন আসছে। আমি এক পিস ভেঙে দেখাচ্ছি আপনাদের যে উপরের লুকটা তো দেখতেই পাচ্ছেন আর ভিতরে কতটা আঁশযুক্ত হয়েছে। এটি মুখে দেওয়া মাত্রই মানে যে মনে হচ্ছিল যে আরও খাবো এইরকম একটি কাবাব হয়েছিল এটি। আমি 250 গ্রাম ছোলার ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 500 গ্রামের মতো হাড় ছাড়া গরুর গোশ, দিয়ে দিলাম পেঁয়াজ আর স্লাইস করে কাটা আদা। আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং শুকনা মরিচ আর রসুনের কলি খুলে দিয়েছি কিছুটা। জিরা বাটা দিয়েছি ভরে 1 চামচ, আর কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু আপনার লাল মরিচের গুঁড়া এবং হলুদ। এখানে আমি কাবাব মশলা দিয়ে দিয়েছি 1/2 চামচ, জিরা 1/2 চামচ এবং ধনিয়াও 1/2 চামচ। কাবাব মশলার মধ্যে রয়েছে আপনার স্টার অ্যানিস, কাবাব চিনি যেটা সেইটা, এবং জয়িত্রী, আর জিরাও ছিল, ধনিয়াও ছিল আলাদা করে দেওয়া। তো আমি দেখতেই পাচ্ছেন গরম মশলা তারপরেও দিয়ে দিয়েছি কিছুটা, পরিমাণ মতো তেল দিয়ে আপনার খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। এখানে আমি লবণটা দেওয়া দেখাই নাই, লবণ কিন্তু অবশ্যই ব্যবহার করেছি। আর দেখতে পাচ্ছেন যে খুন্তি দিয়ে নেড়ে আমি কিছুটা পানি, সামান্য একটু পানি দিয়েছি, বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে কি হবে ডালগুলো একদম গলে যাবে। তো সামান্য একটু পানি দিয়ে আমি জাস্ট 4টা সিটি দিয়েছি। আর ঢাকনা খুলে দেখাচ্ছি আপনাদের যে 4টা সিটি দেওয়ার পর এরকম হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে তলায় কিন্তু এতটুকুও ধরে যায়নি। আপনারাও খেয়াল রাখবেন আপনারা যখন সিটি দিবেন প্রেসার কুকারে তলায় যেন না ধরে যায়। তো নাড়তে নাড়তে যখন এটা এরকম শুকনো অবস্থায় চলে আসছে, আমি ঠান্ডা করে পাটায় বেটে নিচ্ছি। স্বামী কাবাব কিন্তু অবশ্যই পাটায় বেটে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে গোশের যে আঁশটা সেটি কিন্তু থেকে যায়। আর ব্লেন্ডারে ব্লেন্ড করলে কি হয় আঁশগুলো ভেঙে যায়, তখন কিন্তু এটা যে গোশের কাবাব এটা মনে হয় না, মনে হয় যে ডালের কাবাব খাচ্ছি এরকম। তো সামান্য একটু আপনার কাঁচামরিচ কুচি দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আর পুদিনা পাতা। অনেকে আবার বলবেন যে মশলা তো সব দেওয়াই ছিল আবার কেন দরকার। তবে আপনারা যদি না চান যে মশলা দিতে তো নাও স্কিপ করতে পারেন। তবে আমার কাছে এই মশলাগুলো দিয়ে আবার ফ্রাই করলে খুবই মজা লাগে। সামান্য একটু দিয়েছি রসুন বাটা এবং আদা বাটা, এটা কিন্তু অবশ্যই দেবেন আদা বাটাটা, যাতে এর টেস্ট খুবই ভালো আসে। আর সেই যে আপনার কাবাব মশলাটা বললাম যেগুলো দিয়ে আমি করে নিয়েছি, সেই কাবাব মশলা থেকেও সামান্য 1 চিমটি দিয়ে দিয়েছি। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন যতক্ষণ না সবগুলো পেঁয়াজ রসুন এবং আপনার এই যে বাটা মশলা যেগুলো দিলাম পুদিনা পাতা এগুলো মিক্সড না হয় ততক্ষণ পর্যন্ত মাখতে থাকছি। যখন এটা মাখা হয়ে যাচ্ছে আমি একটি ডিম নিয়েছি, ডিমের যে সাদা অংশটা সেটি কিন্তু আমি ব্যবহার করছি, কুসুম ব্যবহার করব না। এক্ষেত্রে আমার ভিউয়ার্সদের জন্য টিপস, ওই যে অনেকে বলেন যে স্বামী কাবাব ভাজার সময় তেলে ছড়িয়ে যাচ্ছে, ফেনা উঠছে, দেখতে পাচ্ছি না যে কেমন ফ্রাই হয়েছে। তারা এই টিপসটা ফলো করবেন যে স্বামী কাবাবে ডিমের সাদা অংশ দেবেন, এতে করে আপনার তেলে ফেনা আসবে না, স্বামী কাবাবটা তেলের মধ্যে ছড়িয়ে যাবে না, আপনি সুন্দর করে ভাজতে পারবেন কিন্তু। আর যখনই কুসুমটা অ্যাড করবেন তখন কিন্তু তেলের মধ্যে ফেনা চলে আসবে, আপনি দেখতে পাবেন না এবং এই কাবাবগুলো ছড়িয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কুসুমটা বাদ দিয়েছি, সাদা অংশ সুন্দর করে মেখে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি হাত দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, তবে আমার কাছে এরকম গোল শেপই ভালো লাগে কাবাবের, তো এরকম গোল শেপ করে তৈরি করে নিয়েছি সবগুলো। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসছে ঠিক সেই সময় কাবাবগুলো ছাড়তে হবে। তেল গরম না হওয়া পর্যন্ত কিন্তু কাবাবগুলো ছাড়বেন না। তাও কিন্তু কাবাব তেলের মধ্যে ছড়িয়ে যাওয়ার আরেকটি কারণ যে অনেকে তেল গরম না হইতেই কাবাবগুলো ছেড়ে দেয়। তো দেখতে পাচ্ছেন আমার একটি পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। ডিমের এই সাদা অংশটা একটু বেশি দিলে কি হয় যে এর ক্রাঞ্চি ভাবটা থাকে। তো এই জন্য আমি ড্রাই করে কিন্তু করে নিয়েছিলাম, যে যখন বাটার আগে যেই ডালগুলো ড্রাই করেছিলাম পানি রেখেছিলাম না, যাতে করে একটু বেশি করেই ডিমের সাদা অংশ দেওয়া যায়। আর এভাবে আমি ভেজে নিয়েছি, তো ট্রাই করবেন প্লিজ।